সুতরাং এই সাহাবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি সাহাবী তিনি হচ্ছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন যে আমি আমার উম্মত সকলকে জানিয়ে দিচ্ছি, আমার আহলে বায়াতকে যারা মহাব্বত করলো তারা যেন আমাকে মহাব্বত করলো। ঠিক কিনা? আর যারা সাহাবাই কেরামদেরকে সম্মান করে, ইজ্জত করে এবং মহাব্বত করে তারা যেন আমি রসুলকে ইজ্জত করে আমাকে সম্মান করে। উভয় দিকেই নবীজি আছে কিনা নাই? এখন আমাদের মধ্যে কিছু সংখ্যক আলেম ভাইয়েরা জানি না কোন ট্যাবলেট খাইছে, দেখি শিয়াদের ট্যাবলেট খাইলো নাকি, কি কন? কিসের ট্যাবলেট খাইছে? ওই আমরা তো আগে ঠান্ডা লাগলে ফাইমোক্সিল, এখন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ক্যাপসুল শুরু হয়েছে। এখন দেখছি সুন্নিয়তের মধ্যে সুন্নিয়তকে নষ্ট করার জন্য শিয়াদের ট্যাবলেট খাইছে একটা দলে, আর খারিজিদের ট্যাবলেট খাইছে আরেকটা দলে। যারা সাহাবাই কেরামদের মধ্যে হযরতে মাওলা আলীকে গালিগালাজ করে তারা হলো খারিজি সম্প্রদায়। ঠিক না বেঠি? আর যারা সাহাবাই কেরামদেরকে গালিগালাজ করে, মন্দসানি বলে, বিশেষ করে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক, হযরত উসমান জুন্নুরাইন সহ অন্যান্য সাহাবাই কেরামদের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সহ যারা গালিগালাজ করে তারা নিঃসন্দেহে শিয়া সম্প্রদায়। আর জোরে বলেন ঠিক না বেটি? আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে। আমরা একটাই জানি, শিয়ারাও পায়খানার অন্তর্ভুক্ত, খারিজিরাও পায়খানার অন্তর্ভুক্ত। ঠিক না বেটি? বিশেষ করে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা সাহাবী মানবে না, পূর্বে মান্নাইছে, পূর্বে কি মান্নাইছে, তিনি বর্ণিত বা তিনি রেওয়ায়াতকৃত হাদিস বর্ণনা করে করে সুন্নিদেরকে বুঝাইছে। ঠিক কিনা? বেশিরভাগ বলতো ফিকে আকবর কিতাবের ইমামে আজমের সেই কিতাব ডাইরেক্ট বলতো ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। এটা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছে। ঠিক কিনা বলেন না? তো যারা হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানতো, এখন তারা ওই শিয়াদের ট্যাবলেট খাইয়া বা ক্যাপসুল খাইয়া তিনিকে গালিগালাজ করে কিনা? জোরে বলেন না, করেনি? এখন তাদের ফতোয়ায় তারা কি হয় আপনাদের উপরে বিবেক। আগে বলছে তিনি সাহাবী এবং মশহুর সাহাবী এবং 40 বছর গভর্নরের দায়িত্ব পালন করছে। কিসের দায়িত্ব পালন করছে? 40 বছর গভর্নরের দায়িত্ব পালন করছে। আর এখন চাক্কা ভরা টাকা পাইছে, বস্তা ভরা টাকা পাইয়া এই শিয়াদের অন্তর্ভুক্ত হইয়া তাদের শিখানো বলিতে জাল হাদিসকে আল হাদিস বানানোর চেষ্টা করছে। সিয়াসিত্তার কিতাবে 163টা হাদিসের উপরে সন্দেহ তৈরি করেছে। ঠিক কিনা বলেন? এবং তিনি যে একজন মশহুর কাতেবে ওহী, এটার উপরে সন্দেহ করছে এখন মানুষ। তিনিকে যদি আমরা সাহাবীর কাতার থেকে বাদ দেই, মুনাফিক বলে আখ্যায়িত করি, কাফের বলে গালি দেই, তাইলে সর্বপ্রথম ইমাম বুখারীকে কাফের কইতে হবে। ঠিক কিনা বলেন? ইমাম মুসলিমকে মুনাফিক বলতে হবে, 6 সিয়াসিত্তার কিতাবের ইমামকে গালি দিতে হবে, এমনকি 4 মাযহাবের ইমামকে গালিগালাজ করতে হবে, হযরতে গাউসে সাকালাইন তিনিকে পর্যন্ত খাটো করা হবে। কারণ গাউসে পাকের চাইতে এই দেশে আর কোনো বড় বীর আসেনি। জোরে বলেন না কেন? গাউসে পাকের চাইতে বড় বীর আছে? আরে গাউসে পাক নিজেই তো সাহাবীদের ক্ষেত্রে খুব সাবধান। তিনি একজন ভক্ত বলেছিলেন, হুজুর আপনি তো অলিকুল সম্রাট,
তো আপনার কাছে জানতে চাই, সাহাবীর মর্যাদা বেশি না আপনি আহলে বায়াত হিসাবে বা আপনি এই নবীর আওলাদ হিসেবে আপনার মর্যাদা বেশি? তিনি জবাব দিয়েছিলেন, তোমরা বলো কি, কোথায় সাহাবী আর কোথায় আমি? সাহাবাই কেরামের যুদ্ধের যে ঘোড়া আছে, এই ঘোড়ার পায়ের ধুলির সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী না। তিনি বলছেন, তিনার কিতাব গুনিয়াতুত তালিবিনে উল্লেখ করেছেন, হে ইমানদার মুসলমানেরা, সাবধান, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখছেন, তিনি কি লিখছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখছেন, কিন্তু ইমাম বুখারীও রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, ইমাম মুসলিমও লিখছেন, ইমাম আবু দাউদও লিখছেন, সিয়াসিত্তার ইমাম সহ সবাই লিখছে, এমনকি চার মাযহাবের ইমাম পর্যন্ত লিখেছে তিনির ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তিনির বুখারী শরীফ অর্থাৎ ইমাম বুখারীর বুখারী শরীফ বাংলা অনুবাদ করতে গিয়েও লিখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন লিখিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার বেলায় বক্তব্যের বেলায় উল্টাই লিছে, উল্টায় ক তাহিরি বাতিল, মুজাহিদি বাতিল, এমুক বাতিল, হেমুক বাতিল। আমি বলি, বাবা আপনি আমরা বাতিল করলে কি হইব? রাসূলুল্লাহ বাতিল বলবে না, কারণ রাসূলুল্লাহর শ্যালক, আপন শ্যালক হলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা কম? হযরত আমিরে মুআবিয়া যদি যুদ্ধ দুইটা কইরাই থাকে, তাইলে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমি অর্ডারে যুদ্ধ করছে, ঠিক না বেঠিক বলেন? তাইলে ফতোয়া দিলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যদি ফতোয়া দেওয়া হয়, ঈমান থাকবনি? কথা বলেন না কেন? 1 জানুয়ারি বক্তব্য দিছে গীতা, আম্মা জান আয়েশা সিদ্দিকা তো তওবা করছে। তো আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর বলছিল, ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা যে তওবা করছে, এটার সনদ সহ হাদিসটা কোন কিতাবে আছে একটু পড়া শোনাই দেন। ঠেস মুখ তালা লাগছে তার। এটি হলো এজিদের না, শুধু শিয়া আছে না, শিয়া তো 2 প্রকার প্রধানত, শিয়াতুল কুবরা আর শিয়াতুল সুগরা। বড় শিয়া আর ছোট শিয়া, বড় শিয়া আর ছোট শিয়া দুটোই পায়খানা। কথা কোনা গেলে দুটোটা কি বাতিল। নবীজি বলেছেন, সাতাফতারিকু উম্মাতিন সালাসুন সাবঈনা মিল্লাতান ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কুল্লুহুম ফিন্নার। নবীজি বলেছেন, বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত ছিল, অচিরেই খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এর মধ্যে একটা দল হবে বেহেশতি আর 72টা দল হবে জাহান্নামী। এই 72টা জাহান্নামী দলের ভিতরে খারিজিও আছে, শিয়াও আছে, আছে না নাই? এই শিয়ারাও জাহান্নামী আর খারিজিদের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করছেন, আল খাওয়ারিজু কিলাবুন নার, খারিজি সম্প্রদায় হলো জাহান্নামের কুত্তা, ঠিক কিনা? আমরা দুনো দলকেই পছন্দ করি না। আমরা আহলে সুন্নাত একটাই কথা, সাহাবীকে সম্মান করি, আহলে বায়াতকে জীবনের চাইতে বেশি মহাব্বত করি। যুদ্ধ দুইটা হয়েছে ইস্তেহাজি খাতা, অর্থাৎ গবেষণার মাধ্যমে, গবেষণার ভুল বোঝাবুঝি হইতেই পারে, ঠিক কিনা? এই মর্মে একজন তাবি, যার নাম হচ্ছে হযরতে আব্দুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখতেছেন যে আমি স্বপ্নে দেখতেছি দয়াল নবীজি আমার ঘরে আগমন করছেন। এরপরে কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। এরপরে তিনি বলতেছেন আরও দেখেছি, এরপর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি উজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে বলছে, দয়াল নবীজি আমার পক্ষে রায় দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর রিওয়ায়াতটা আছে আল বিদায়া ওয়ান নিহায়াতে, আল্লামা ইবনে কাসির উল্লেখ করছেন। এরপরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন হাসি উজ্জ্বল চেহারা নিয়ে, কি উপরের দিকে তাকিয়ে বলতেছে, নূর নবীজি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে উভয় দলের যে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে, ইন্তেকাল হয়েছে,
তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বলেছেন উভয় দলের সাহাবায়ে কেরামরা শাহাদাতের দরজা লাভ করেছে এবং উভয় দলই জান্নাতি। উভয় দল কি? তাহলে ইজতিহাদি খাতা কসর সাহাবায়ে কেরামদের মধ্যে হইছে। তুমি 20 বছর ধরে টানাটানি করছো না, 22 বছর ধরে টানাটানি করছো না, এখন কেড়ে গালিগালাজ করো? কথা ঠিক কিনা? তোমরা কেন গালিগালাজ করো সাহাবীদেরকে? সাহাবীদেরকে গালিগালাজ করতে রাসূলুল্লাহ 1500 বছর আগে নিষেধ করছে। লা তাসুব্বু আসহাবিহি। আরেক রাওয়ায়াতে আছে লা তুসাব্বু আসহাবি। অর্থাৎ নবীজি বলছেন আমার সাহাবীদেরকে গালিগালাজ করিও না। যদি আমার হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো না লাগে মুখে তালা লাগাও। মুখে কি করো? তালা লাগাও। খারাপ হোক কইও না, ভালো কইও না, নিউট্রাল থাকো। কারণ গাউসে পাক বলছে নিউট্রাল থাকতে, আমার আলা হযরতে বলছে নিউট্রাল থাকতে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। হ্যাঁ, বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই ক্ষেত্রে আমার দোস্ত বিভিন্নভাবে সংগ্রাম করে যাচ্ছে। আপনারা সবাই ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন, ঠিক কিনা? আপনারা এখানে যারা আছেন, বাহিরেও যারা আছে, এখানে মঞ্চে যারা আছেন, হাত তুলে ওয়াদা করতে হবে আমার দুস্থকে সর্বগুণে সহযোগিতা করবেন। সবাই হাত তুলে বলেন সর্বগুণে সহযোগিতা করবেন। আল্লাহু আকবার। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা, সত্য প্রকাশিত হবেই। এই দেশে কোনো এক সময় কাদিয়ানি ব্রাহ্মণবাড়িয়া বইরে গেছিল, এখন আসেনি কাদিয়ানি? হ্যাঁ, ঠিক তদ্রুপ শিয়াও পারবো, কিন্তু এই শিয়াও থাকতো না, এটা ক্ষণিকের জন্য। কেন? টাকা যত দিন আইব ওদিন শিয়া। ঠিক কিনা কন? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।